কথা বলি, যারা কালাম গাইলেন প্রত্যেকেই কিরকম গাইলেন আপনারা দেখলেন। আমার মনে হয় প্রত্যেকটা শিল্পী সুর আছে, গান গাইতে পারে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বিয়ে করেছেন তারা একটু হাত তোলেন তো, কৃপণতা করবেন না। ওই জন্য বিয়ে করেন নাই, হাত তোলে নাই। হ্যাঁ, আর যারা বিয়ে করেন নাই তারা কতগুলো আছে একটু হাত তোলেন তো। এই খোকন ভাইকে হাত তুলেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার একটা কথা বলি, বউকে কারা ভয় পান না সেই ব্যক্তি একটু হাত তোলেন তো। এই দরবারে আসে সত্যি কথা বললেন তো? হ্যাঁ, মিথ্যে কথা। বউকে কার ভয় পায় না পৃথিবীর এমন কোন লোক নেই। অর্থাৎ ঘর যার ঠিক নেই, কোথাও তার ঠিক নেই, সব জায়গায় অশান্তি। আর ঘর যখন ঠিক থাকবে প্রত্যেক জায়গায় শান্তি থাকবে। নাকি মিথ্যে বললাম? আপনাদের এখানে বড় নেতা যেই হোক না কেন, আপনার হিসেব করে তার বাড়িতে রাত্রিবেলা যাবেন, হয়তো এখানে দেখে তার সবাই উঠে দাঁড়ালেন, কিন্তু ওই দরজায় গেলে রাত একটু বেশি হয়ে গেলে এরকম আস্তে আস্তে টোকা দেব কি দেব না। তাই নকুল বললেন, কি বললেন? যারা মাকে ভালোবাসে না তারাই আমার গান শুনো না। এবার বলি, একটা স্ত্রীর কয়টা রূপ বলতে পারেন? দরবারে অনেকজনই আছেন, একটা স্ত্রীর কয়টা রূপ হয়? কেউ বলছে 5টা, কেউ বললেন 10টা, 4টা। যখন স্ত্রী একটা রূপ, তার সঙ্গে ঘর সংসারে প্রথম অবস্থান হয় কি? সধর্মী, মানে কেবল কাছে। তারপরে প্রেম ভালোবাসায় কি হয়? অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমার আঘাত লাগলে আমার স্ত্রীর আঘাত লাগবে। স্ত্রী কাদের মহিলা না করে, কিন্তু ভাত রান্নার জন্য রেখে নিয়ে আইছি, সেটা খেয়াল করতে হবে। আর একটা রূপ হয় কখন? মা। তাহলে 4টা। মা কখন মা রূপ ধারণ করলো আমি জানি না। আমি চাকরি থেকে বাড়ি এলাম, কি চকের থেকে বাড়ি এলাম, ব্যবসা করে বাড়ি এলাম, আমার স্ত্রীকে ডাক দিলাম, ঘরের ভিতর ডেকে নিয়ে আটকাই দিলাম, আমার ইচ্ছা, কিন্তু আমার স্ত্রীর ইচ্ছা নেই। আমি জোর করে, কারণ আমার বিয়ে করাবো, আমার স্ত্রীটা চিল্লেবে না, কিন্তু সে না 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 থাকবেই। দেখছেন না পত্রিকায় একটা ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে ধর্ষণ হয়েছে, তাই না? কেস হয়। আমার নিজের স্ত্রীর সঙ্গে যে ধর্ষণটা করলাম, এই অপরাধ, এই পাপ আপনার আমার ক্ষমা হবে না, হবে না, হবে না, দলিল। এই জন্য এগুলো জানতে হবে। ফসল আপনি জমিতে বুনবেন হবে, কিন্তু সঠিক ফসল কোনটা ওটা তো আপনি জানেন না। জানার জন্য একজন ওলিয়া মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। ধর্মটা এত সহজ, অনেক কঠিন। তা ওরা যে কালাম পরিবেশন করেছে, আমি বলেছি যে নূতন পুরন দিয়ে আমরা গাইব সব ধরনের। কোথায় আছে দেশে দিল দিশা, কোথায় আছে দেশে দিল দিশা,
ওরে চেতন গুরুর সঙ্গ লয়ে আমার ফয়জুদ্দিন পাগলাকে সঙ্গে লয়ে খবর কর ভাই কোথায় আছে দেশে দিলদার দিশা চোখ আদার দিলের ধোকা পাহাড় লুকায় চোখ আদার দিলের ধোকা কেসে দানে পাহাড় লুকায় কি রঙ সাই ফেলছে সদাই কি রঙ সাই খেলছে সদাই বসে নি কুমঠাই কোথায় আছে দেশে দিলদার দিশা ও কোথায় আছে দেশে দিলদার দিশা চোখ আদার দিলের ধোকা কেসে দাঁড়ে পাহাড় লুকায় চোখ আদার দিলের ধোকা কেসে দাঁড়ে পাহাড় লুকায় খেলছে সদা খেলছে সদা বসে নি কুমঠাই কোথায় আছে দেশে দিলদার দিশা ও কোথায় আছে দেশে দিলদার দিশা এখানে না দেখলাম যাবে চিনব তারে কেমন করে এখানে না দেখলাম যাবে চিনব তারে কেমন করে ভাগ্যে যদি আছে রাতে কোথায় আছে দেশে দিলদার দিশায় বাজাও আমি একটা অচেনা জায়গায় যাব সেখানে যে একজন মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে যে ভাই অমকের বাড়ি যাব আপনি কি চেনেন সে হয়তো বললো চিনি এই পথে কিন্তু আমি ওই পথে যাইতে পারি না আপনি একটু সহযোগিতা করেন একসময় মানুষের দরকার হলো তো আপনি ওখানে যাবেন এখানে না দেখলাম যারে চিনবো তারে কেমন করে ভাগ্যে যদি আখেরাতে যদি দেখা পাই যদি আমি আপনাকে চিনি না ওখানে যে কিভাবে চিনবো তাই চেনার জন্য একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে নইলে মহাবিপদ
আপনি আল্লাহর রাসূলকে পাবেন, আল্লাহর পাবেন। একজন পারাপারের একজন লোকের দরকার তো না, ওই পারে পৌঁছে দেবে সে জায়গা চিনার দরকার। তাই লালন এখানে বললেন, কি বললেন? এখানে না দেখলাম যাকে চিনব তারে কেমন করে, এখানে না দেখলাম যাকে চিনব তারে কেমন করে, রাতে যদি আছে রাতে যদি দেখা পাই কোথায় আছে দিল দিশায়, ও কোথায় আছে দেশে দিল দিশায়। সমঝে ভাবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। সমঝে ভাবে সাধন করো, নিকটে ধন পেতে পারো। লালন কইনি মুখাম ধরো, কোথায় আছে দেশে দিল দিশায়। চেতন গুরুর সঙ্গ নয়ে এ দয়ালে ভজন বাবা, ওদের চেতন গুরুর সঙ্গ নয়ে, চেতন গুরু, ওদের চেতন গুরুর সঙ্গ নয়ে। খবর কর ভাই কোথায় আছে দিল দিশায়, কোথায় আছে দেশে দিল দিশায়, কোথায় আছে দেশে দিল দিশায়।